তাদের ইচ্ছা ছিল যে আজকে এই যে বাংলা, যেটাকে আমরা পশ্চিম বাংলা বলছি, সেই পশ্চিম বাংলা বাংলাদেশের সঙ্গে যাওয়ার কথা ছিল, পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। আসামের কিছু অংশ, যে আমরা কাছাড়, করিমগঞ্জ, যেই জায়গাগুলি আমরা দেখি, সেই সময় সেগুলিও বাংলাদেশের সঙ্গে মার্চ করার কথা ছিল। কিন্তু ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রুখে দাঁড়ানোর ফলে আজকে পশ্চিম বাংলা এবং আসামের কিছু অংশ রক্ষা পেয়েছে। আমাদের ত্রিপুরারও কিছু অংশ চলে গেছে। এখনো যদি কুমিল্লায় যান, আপনাদের কেউ যদি আত্মীয় স্বজন যায়, খোঁজ করে দেখবে এখনো কুমিল্লাতে, কি কার্তিক দা, কুমিল্লাতে এখনো অনেক সাইনবোর্ড আছে, সেখানে পশ্চিম ত্রিপুরা লেখা রয়েছে। দেশকে কেন ভাগ করা হয়েছিল? আমরা তো ভালোই ছিলাম। স্বাধীনতার যুদ্ধে তো আমরা হিন্দু মুসলিম সবাই মিলে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু দেশকে কেন ভাগ করা হয়েছে? দেশকে ভাগ করা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী কে হবে। জিন্না হবে, মোহাম্মদ আলী জিন্না হবে, না জওহরলাল নেহেরু হবে। ওই দুই নেতার রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য সেই সময় ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল। আর কি নাম দেওয়া হয়েছে? হিন্দুস্তান আর পাকিস্তান। বেশ ভালো কথা। তাহলে হিন্দুস্তানে